রাত পোহালেই জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রার দিন। এই রথযাত্রার দিন সকল জগন্নাথ ভক্তের ইচ্ছা হয় একবার শ্রী জগন্নাথ ধাম পুরী গিয়ে রথ দেখে আসি, কিন্তু সবসময় তো সেটা সম্ভব হয় না। সময় প্রচন্ড ভিড় হয়, এই সব লোকজন এই সময় যেতেও চান না, আবার অগণিত ভক্ত সময় দর্শন করতে চান। তো গত বছর আমি রথের সময় পুরী গেছিলাম, সেই অভিজ্ঞতা আজকে ব্লগের মাধ্যমে তুলে ধরছি। বিবি চ্যানেলের এই ব্লগে সকলকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। এই সময় ট্রেনে যথেষ্ট ভিড় থাকে, তাই পুরীগামী সমস্ত ট্রেনের টিকিট আপনাদের অগ্রিম বুকিং করতে হবে। এখন 2 মাস আগে রিজার্ভেশন খোলার সঙ্গে সঙ্গে আপনাদের বুকিং করতে হবে সকাল 8টার সময়, তাহলে সুবিধা হবে, নাহলে আপনাদের কনফার্ম টিকিট পাওয়া একটু অসুবিধা হবে। তো চলে গেছিলাম হাওড়া স্টেশনে। দেখুন হাওড়া স্টেশনে শ্রী জগন্নাথ এক্সপ্রেস, অর্থাৎ যেটি হাওড়া পুরী এক্সপ্রেস, সেটি রাত্রিবেলায় ছাড়ে। কত ভিড় দেখুন। তো এই ট্রেনে আমার 3AC-তে বুকিং ছিল, আমি 2 মাস আগে বুকিং করেছিলাম। তো পুরীগামী সমস্ত ট্রেনের বিবরণ আমি এই অংশে তুলে ধরছি। আপনারা সুবিধা মতো আপনাদের পছন্দের বাসে টিকিট কেটে নেবেন। তবে রথযাত্রার সময় যেতে গেলে আপনাদের অগ্রিম টিকিট কাটতে হবে। ট্রেনের টিকিট না পেলে এসপ্ল্যানেড চলে গিয়ে সেখানে বাস ধরতে পারেন, অথবা বর্তমানে উড়িষ্যা গভর্নমেন্টেরও কিছু বাস ছাড়ে, যেগুলো বাবুঘাট থেকে ছাড়ে। রাত্রে শুয়ে যাওয়ার পরে পরবর্তী সকালে উঠে দেখলাম ট্রেন উড়িষ্যা রাজ্যে পৌঁছে গেছে, খুরদা রোড জংশন স্টেশন। তারপর আমাদের ট্রেন আস্তে আস্তে পুরী ঢুকবে। রথযাত্রা উপলক্ষে স্টেশনকে খুবই ভালোভাবে সাজানো হয়েছে। বিপুল সংখ্যক ভক্ত দর্শনার্থী যাতে সুন্দরভাবে বেরোতে পারে তাই পথ নির্দেশ করে দেওয়া আছে এক্সিটের দিকটা, এবং ছাউনি করে তোলা হয় যাতে করে সমস্ত যাত্রীদের সুবিধা হয়। অনেকে দীর্ঘ সময় স্টেশনে অতিবাহিত করেন, তো তাদের কথা ভেবে রেল যথেষ্ট খেয়াল নেয়। তো সেইগুলো এই পরবর্তী অংশে দেখাচ্ছি। যেহেতু স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি, তো আপনারা আমাদের সঙ্গে সঙ্গে বাইরে আসুন, যা দেখতে পাবেন রেল কি ব্যবস্থা এই সময় করেছিল। পুরী স্টেশন থেকে বাইরে বেরোনোর পরে আপনারা একটা অটো বা টোটো করে নেবেন। তো এই সময় যথেচ্ছ দাম চায়, তো আপনারা দাম দর করে নেবেন। মোটামুটি শেয়ারিংয়ে 100-150 বা পার পার্সন যদি হয় 30 টাকার বেশি দেবেন না। একটু খোঁজাখুঁজি করতে হবে, কিন্তু আপনারা আপনাদের দামে স্টিক থাকবেন। তো সেরকম একটি অটো নিয়ে চলে যাচ্ছিলাম স্বর্গদ্বারের দিকে। তো দেখুন এখানে স্বর্গদ্বারের এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। তো যারা বাইক বা গাড়ি করে এখানে আসতে চান, অর্থাৎ পুরী ঘুরে আবার চলে যেতে চান, তাদের ক্ষেত্রে এই পার্কিংটা খুবই কাজে লাগবে। এটা একদম স্বর্গদ্বার সি বিচের কাছে। তো এরপর হেঁটে হেঁটে চলে গেছিলাম স্বর্গদ্বার সি বিচের কাছে, সমুদ্রটা দর্শন করে নিলাম। দেখুন প্রচুর মানুষ এসছে এখানে, এবং সমুদ্রে স্নান করে তারপর রথযাত্রা দেখতে যায়। তো স্নান করার জন্য আলাদা করে অনেক যাতে জামা কাপড় চেঞ্জ করা যায় তার জায়গা, শৌচালয় এবং সাদা জলে চান করার জায়গা, সেগুলো সবই রয়েছে, সব ব্যবস্থা করা হয়। তো আপনারা সেগুলো করে মন্দিরের দিকে যাবেন। তো এর পরবর্তী অংশে মন্দিরে আমি কিভাবে গেছিলাম সেটা হেঁটে হেঁটে দেখাচ্ছি। তো এখানে বিশেষ আর কিছু বলার নেই, জাস্ট দেখুন আপনারা কিভাবে মন্দিরে গেলাম, রথের কাছে পৌঁছালাম। তো রথ উপলক্ষে একটা কথাই বলার, যে স্নানযাত্রা অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার সময় যে স্নানযাত্রা বিবরণ আমি আগে আমার চ্যানেলে একটি ভিডিওতে তুলে ধরেছি, তার লিঙ্কটি উপরে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে না থাকলে দেখে রাখুন। তো এই স্নানযাত্রার পর ভগবান জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন, এবং তার 15 দিন ধরে মন্দির থেকে তিনি কাউকে দর্শন দেন না। এই সময় বলা হয় সেবায়িতরা গোপনে তার চিকিৎসা করেন তার জ্বর ভালো করার জন্য, এবং আস্তে আস্তে সুস্থ হয়ে ভগবান জগন্নাথ দেব 15 দিন পরে দর্শন দেন, এবং নবকলেবরে নতুন রূপে আবার ভক্তদের সামনে আসেন, এবং ভক্তদেরকে দর্শন দেওয়ার পর তাকে রথে তোলা হয়। এই রথ হচ্ছে 3টি, তালোধ্বজ, নন্দীঘোষ এবং দর্পদলন, যথাক্রমে বলরাম ঠাকুরের এবং জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবীর রথ। এই 3টি রথ দীর্ঘ সময় ধরে পুরীতে তৈরি করা হয়, কোনো পেরেক ইউজ করা হয় না, কাঠের রথ। এই রথগুলো তৈরি করার পর এই রথগুলো সুসজ্জিত করে এই রথের উপরে ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে তার মাসির বাড়ি গুন্ডিচা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। তো অসংখ্য জনসমাগম, ভক্ত সমাগম হয়েছিল। তো এর মধ্যে
আলাদা করে করে প্রত্যেকটা ভিডিও করা সম্ভব নয়, আমি যতটুকু পেরেছি তুলে ধরেছি। তো এই ভিডিওগুলোর মাধ্যমে আমি একটাই জিনিস দেখাতে চেয়েছি যে আপনারা রথের সময় দেখবেন, যাবেন এবং পারলে রথের দড়ি টানবেন, কিন্তু রথের দড়ি টানার সময় প্রচণ্ড ঝামেলা হয় এবং মারামারি হয়, সেটা বাঁচিয়ে রাখবেন। নিজের সুস্থতা আগে সর্বাগ্রে। তো দূর থেকে দর্শনও অনেক সময় আপনার জন্য কাম্য হতে পারে, তো আপনাদের যেটা পছন্দ সেটা করবেন। আর এই রথযাত্রার সময় আপনারা হোটেলে ঢোকার পর স্নান টান সেরে রথযাত্রা দেখতে চলে যাবেন। আর বারবার এখানে এত ভিড় থাকে রাস্তায় যে বারবার যাতায়াত করতে পারবেন না, তো রথযাত্রা দেখার পর আবার হোটেলে ফিরে আসতে পারবেন। এই সময় আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যে হোটেল বুক করবেন সেই হোটেল বুকটা অনেক আগে থেকে অগ্রিম করে রাখতে হয়। পুরীর হোটেলে একটু স্ক্যাম চলে, তো আপনারা খুব সাবধানে বুক করবেন। আর এই হোটেল বুকিং হয়ে গেলে আপনারা হোটেলে ফিরে আসতে পারবেন। ফিরে আসার পর সন্ধেবেলায় আবার স্বর্গদ্বার সি বিচের কাছে গেছিলাম। তো স্বর্গদ্বার সি বিচের সমুদ্রের ধারে খুব ভালো লাগে, এখানে প্রচুর লোকজন আসে এবং পুরীর সমুদ্র তো খুবই সুন্দর। তো এই সমুদ্রের ধারে বসে সময় কাটাচ্ছিলাম এবং স্বর্গদ্বার সি বিচের চারিদিকে প্রচুর দোকানপাতি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় রথযাত্রা উপলক্ষে, এটা উল্টো রথ পর্যন্ত থাকে এবং সেগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। আর এই সমুদ্রের ধারে বসলে আপনারা অনেকটা সময় কেটে যাবে। আর এখানে পুরীর বিখ্যাত হচ্ছে খাজা, তো আপনারা খাজা কেনার জন্য আমি দেখিয়েছি গাঙ্গুরাম সুইটসে ভালো ঘিয়ের খাজা পাওয়া যায়, এই নামে অজস্র দোকান আছে। তো অরিজিনাল হচ্ছে এই দোকানটা, এটা কোনো প্রমোশন নয়, কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারেন। এছাড়া আরো অনেক দোকান আছে, সেখান থেকেও নিতে পারেন। আর এই দেখুন এখানে প্রচুর মানে বাইক টাইক রাখার জায়গা এইসব রয়েছে। তো আপনারা চাইলে সেই দিনও ফিরে যেতে পারেন, রথযাত্রা দেখার পর রাত্রে ট্রেন ধরে আবার হাওড়া ফিরে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের হোটেল ভাড়াটা বাঁচবে, তবে প্রচণ্ড হেক্টিক হবে। তো পরবর্তী দিনে সকালবেলায় স্বর্গদ্বার সি বিচের কাছে এসছিলাম, দেখুন স্বর্গদ্বার সি বিচ সকালবেলায় খুব সুন্দর লাগছে। এরপর আমি বন্দে ভারত ধরে হাওড়া পৌঁছেছিলাম। তো সেক্ষেত্রে আমি সেই রথের দিনটা পুরীতেই ছিলাম, আপনারা চাইলে দিনের দিনও ফেরত আসতে পারেন বা আরো 2-3 দিন থেকে যেতে পারেন আপনাদের ইটিনারি অনুসারে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ব্লগে বন্দে ভারতের ভিডিও আসতে চলেছে, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটিকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।